সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে সারাদিনের যে আলোচিত প্রতিবেদনগুলো সময় টেলিভিশনে প্রচারিত হয় সেগুলোর মধ্য থেকে আমরা একটি বা দুটি প্রতিবেদন নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে নতুন মাদক দেশে একের পর এক সাঁড়াশি অভিযান চলছে, তারপরেও থেমে নেই নতুন মাদক দেশে প্রবেশ। শুধু তাই নয়, তারা দেশে মাদক এনে দেশে ল্যাব স্থাপন করে সেগুলো তৈরি করছে এবং বৃহত্তর পরিসরে সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বিষয় নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে, প্রথমে আমরা সেটি দেখে আসতে চাই। গত বছরের ডিসেম্বরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। বাইসাইকেল আরোহী যুবককে আটক করে তল্লাশিতে মেলে ই সিগারেটের লিকুইড বোতল। এতে অন্য কিছু থাকার সন্দেহ হলে জব্দ করে আভিযানিক দল। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার কোনো বস্তু মাদক কিনা সেটি পরীক্ষার জন্য পাঠানো হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় এই রাসায়নিক পরীক্ষাগারে। নতুন মাদক যতগুলো জব্দ হয়েছে প্রত্যেকটির ক্ষেত্রেই হয়েছে পরীক্ষা এবং এখানকার এই পরীক্ষার পরে নিশ্চিত হওয়া গেছে এটি দেশের নতুন মাদক। শেওড়াপাড়ায় উদ্ধার সেই ই সিগারেটের লিকুইডের পরীক্ষা হয় এই ল্যাবে। পরে জানা যায় বোতলে ছিল নতুন মাদক এমডিএমবি। ভ্যাপের আড়ালে এসেছে এই মাদক। একই বছরের আগস্টে গ্রিন রোড থেকে উদ্ধার হয় ট্রামাডোল নামের মাদক, সেটিও পরীক্ষা হয় ল্যাবেই। 2023 সালে জব্দ হয় ব্ল্যাক কোকেন, 2022-এ কুশ, 2021 সালে সবচেয়ে বেশি নতুন মাদক ডিএমটি, ডিওবি ও ম্যাজিক মাশরুম জব্দ হয়। এর আগে 2019 সালে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস, টাপেনডাটল, 2018 সালে খাত ও 2017 সালে উদ্ধার হয় এলএসডি। ডিএনসি বলছে একসময় মদ গাঁজায় বুঝছিল মাদক শিবিরা, এরপর ধরন পাল্টে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইনে আসক্তি বাড়ে। এরপরও বাজার ধরে রাখতে মাদক কারবারিরা দেশে নতুন নতুন মাদক প্রায় আনার চেষ্টা করে। গত 8 বছরে দেশে এসেছে নতুন 11 মাদক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ডিএনসি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেগুলো লিড এজেন্সি হিসাবে এবং নোডাল এজেন্সি হিসেবে তারা সে নেতৃত্ব দেয় এই ধরনের নতুন ধরনের মাদক উদ্ঘাটনের জন্য। অবৈধ মাদকের মজুদ না হতে পারে, সেগুলো যেন জনগণের হাতে না চলে যেতে পারে, এগুলো যেন সহজলভ্য না হয়, তাদের ব্যবসা করা যেন দুরূহ হয়ে ওঠে, আমরা সেভাবে আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। নতুন মাদকের বেশিরভাগই আসছে বিদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে বিমানবন্দর হয়ে। অপরাধ বিশ্লেষক বলছেন বিমানবন্দরে যথাযথ স্ক্যানিংয়ের অভাবেই ঢুকছে মাদক। তবে ডিএনসি বলছে অত্যাধুনিক স্ক্যানারের মাধ্যমে আরও কঠোর চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। যে রুট হয়ে মাদকের প্রবেশ ঘটে সেই রুটগুলোর ব্যাপারে আসলে আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। সেখানে নজরদারি বলুন, সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আরও বেশি জবাবদিহিতা, স্বচ্ছতার সাথে জবাবদিহিমূলক পরিবেশের মধ্যে নিয়ে আসাটা প্রয়োজন। পাশাপাশি আমাদের দেশে মাদকের এখন যে বিস্তার এবং যে ভয়াবহতা তৈরি হয়েছে, এই জায়গাতে আমরা এটাও বলতে চাই যে মানুষকে সচেতন করা, পরিবারগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে মানুষকে সচেতন করতে পারলে এই মাদকের ভয়াবহতা অনেকটা বন্ধ হবে। জিরো টলারেন্স নীতির যে প্রসঙ্গ, যেটি রাষ্ট্রীয় আমাদের নীতি, এই জিরো টলারেন্স নীতি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব না হয় তখন এখান থেকে আসলে খুব একটা বেশি পরিবর্তন ঘটবে না। বিমানবন্দরসমূহ, চিটাগং পোর্ট, বিভিন্ন রেল স্টেশন, কক্সবাজার রেল স্টেশনের কথা বলা যায়, আমাদের ঢাকার যে রেল স্টেশনগুলো রয়েছে সেখানেও বলা যায়, সেগুলোতে আমরা নজরদারির চেষ্টা করছি। আমাদের সীমিত সংখ্যক জনবল নিয়ে আমরা নজরদারি করছি। আমাদের কিছু আধুনিক ইকুইপমেন্টের অভাব রয়েছে, আমরা সংগ্রহের চেষ্টা করছি। আমরা যদি অত্যাধুনিক স্ক্যানার পেয়ে যাই, হ্যান্ডেল স্ক্যানার সহ অন্যান্য স্ক্যানারগুলো, তাহলে আমরা হয়তো অচিরেই খুব ভালো ফলাফল জাতির সামনে তুলে ধরতে পারবো। নতুন মাদকের ভয়াবহতা বন্ধে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম আমরা যে 8 বছরে 11 নতুন মাদক দেশে প্রবেশ করেছে। এই যে মাদকগুলো কবে কিভাবে প্রবেশ করেছে সেটি আমরা একটু আলোচনা করতে চাই, সেজন্য আমাদের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে চাই। এই যে মাদকগুলোর কথা বলা হলো, 2025 সালে এমডিএমবি প্রবেশ করেছে, 2025 সালে ট্রামাডোল এসেছে, 2023 সালে ব্ল্যাক কোকেন এসেছে, কুশ এসেছে 2022 সালে, ডিএমটি এসেছে 2021 সালে, ডিওবি এসেছে একই বছরে, ম্যাজিক মাশরুম একই বছরে এবং ক্রিস্টাল ম্যাথ, টাপেনডাডল এই দুটোই 2019 সালে এসেছে।
এই যে মাদকগুলোর নাম এখানে উল্লেখ করা হয়েছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে যেগুলো 2018 সালে খাত এবং 2017 সালে এলএসডি এই যে মাদকগুলোর কথা বলা হয়েছে এই মাদকগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি আমরা দেখেছি যে এগুলো কুরিয়ারের মাধ্যমে দেশে প্রবেশ করেছে এবং দেশে প্রবেশ করার পরে আমরা যেটি দেখেছি যে এগুলো পার্সেলের মাধ্যমে এসেছে এবং এই যে পার্সেল কোথাও লেখা ছিল যে একজন নিয়ে এসেছে গিটারের মাধ্যমে কিছুদিন আগে যে শেওড়াপাড়ায় যে মাদকটি উদ্ধার করা হয়েছে সেই মাদকটিতে ভ্যাপের আড়ালে ই সিগারেট এখন অনেক জনপ্রিয় এবং এই ই সিগারেটের আড়ালে যে মাদক একটা অত্যাধুনিক মাদক এ ক্যাটাগরির মাদক বিদেশ থেকে আনা যায় এটি আসলে 2025 সালের ডিসেম্বরেই প্রথম এটি সামনে এসেছে এবং এই যে তাদের এই অভিনব কৌশল এই কৌশলগুলো তারা রপ্ত করেছে এভাবেই যে তারা 3 জনকে গ্রেফতার করা হয়েছিল 3 জনই ছিল আসলে একদমই স্টুডেন্ট এবং এই 3 জনই তাদের মাথায় যে নতুন মাদক কিভাবে আনা যায় এগুলো নিয়ে তারা বিশ্লেষণ করেছে বিশ্লেষণ করে তারা এই মাদকগুলো এনেছে এই যে মাদকগুলো এনেছে এই মাদকগুলোর ক্ষেত্রে তারা ডার্ক ওয়েবে তারা যোগাযোগ করেছে বিভিন্নভাবে ডার্ক ওয়েবের মাধ্যমে তারা লেনদেন করেছে সেখানে অর্ডার করেছে এবং এই গোয়েন্দারা যাতে তাদের গ্রেফতার করতে না পারে লেনদেন যাতে সামনে চলে না আসে মাদকের সেজন্য তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই লেনদেনগুলো করেছে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন খুব একটা হয়ে ওঠে না যে কারণে বিশেষ করে যারা অনেক ধূর্ত তারা চেষ্টা করে যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করার জন্য যাতে আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই তাদের ট্রেস করতে না পারে এই যে এই মাদকটি জব্দ করা হয়েছে এই মাদকটি জব্দ করার আগ পর্যন্ত আসলে এত ডিটেলসে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল না যে মাদক লেনদেনের জন্য এত বেশি গোপনীয়তা তারা রক্ষা করতে পারে তো তাদের ক্ষেত্রে এরকমই হয়েছে যে নতুন নতুন মাদক যখনই এসেছে তখনই আইন শৃঙ্খলা বাহিনী নতুন নতুন তথ্য সামনে এসেছে এই যে যারা নতুন মাদকগুলো আনছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা কেউই আসলে শুরুতেই অনেক বেশি অনেক দুর্ধর্ষ মাদক কারবারি বা অনেক দিন ধরে মাদকের সাথে আছে এরকম নয় অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন কলেজ পড়ুয়া বা বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাই কিন্তু এই মাদকগুলো আনার ক্ষেত্রে প্রবণতা অনেক বেশি দেখা গেছে তাদের এই যে প্রবণতা বন্ধের জন্য বারবারও বলা হয়েছে যে এই মাদকগুলো যেহেতু সীমান্তের চাইতেও সবচেয়ে বেশি আসছে বিমান পথে কারণ আন্তর্জাতিক যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে এই কুরিয়ার সার্ভিসের আড়ালে তারা আনছে সবশেষ যেই মাদকটি জব্দ করা হয়েছিল সেটিও কুরিয়ারের মাধ্যমে এসেছে এবং কুরিয়ারে বলা হয়েছিল এটি জরুরি পণ্য তারা জরুরি পণ্যের নামে এনেছে এর আগে আমরা দেখেছি আরেকটি মাদক গিটারের মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে তার গিটার আনবে সেই গিটারের ভেতরে সুকৌশলে এই মাদকগুলো লুকায়িত ছিল এবং পার্সেলে এসেছে গিটার এবং তখন গোয়েন্দাদের কাছে তথ্য আসে এবং সেই তথ্য আসার পরে তারা সেই গিটার খুলে কিন্তু দেখতে পায় যে সেটির ভিতরে নতুন মাদক রয়েছে এরকম বিভিন্ন অভিনব কৌশল তারা রপ্ত করে এবং এই রপ্ত করার মাধ্যমে দেশে এই যে 8 বছরে 11টি নতুন মাদক তারা প্রবেশ করাতে সক্ষম হয়েছে তবে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তারা চেষ্টা করেছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই নতুন নতুন মাদকগুলো তাদের মাধ্যমেই জব্দ হয়েছে তো তারা একটি হুঁশিয়ারি দিয়েছে যত পন্থায় অবলম্বন তারা করুক না কেন অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ তারা ফাঁকি দিতে পারবে না কোনো না কোনো দিন তারা অবশ্যই আইনের আওতায় আসবে তো এই যে মাদকের ভয়াল থাবা থেকে জাতিকে রক্ষা করার জন্য তারা যেভাবে কাজ করছে ঠিক একইভাবে পরিবারকে এগিয়ে আসতে হবে তার সন্তানরা কোথায় কিভাবে টাকা খরচ করছে কে কিভাবে ডার্ক ওয়েবে যোগাযোগ করছে বা কে কত বেশি প্রযুক্তি নির্ভরতা বাড়িয়ে অপরাধের দিকে ঝুঁকে পড়ছে কিনা সেই বিষয়গুলোর ক্ষেত্রে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে এই যে নতুন মাদক দেশে ঢুকেছে এখানেই কিন্তু শেষ নয় এই যে যারা অপরাধী তারা কিন্তু আরও নতুন নতুন কৌশল রপ্ত করার চেষ্টা করেছে যেমন হয়েছে কিটামিনের ক্ষেত্রে কিটামিনও নতুন মাদক এই কিটামিনের ক্ষেত্রে যেটি হয়েছে যে তারা পার্সেলের মাধ্যমে দেশে এনে সেখানেই শেষ হয়নি তারা এটিকে আরও বিশদ আকারে আরও বড় পরিসরে বিক্রি করার জন্য একটি চক্র তারা উত্তরায় একটি বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকের একটা সিন্ডিকেট তারা এই বাসা ভাড়া নিয়ে সেখানে এই মাদকটি ল্যাব স্থাপন করে সেখানে বানানোর চেষ্টা করেছে সেটি ডিএনসির অভিযানে জব্দ হয়েছে সেটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে আজকে সংবাদ সম্মেলন করেছে সেটি আমরা একটু দেখে আসতে চাই রাজধানী উত্তরায় একটি আবাসিক বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান এই বাসায় রীতিমতো রাসায়নিক ল্যাব বানিয়ে কোকেনের মতোই পাউডার জাতীয় এক ধরনের মাদক বানাতো একটি চক্র এই চক্রের সাথে জড়িত ছিলেন চীনা নাগরিক অভিযানে গ্রেফতার করা হয় 3 চীনা নাগরিককে জব্দ করা হয় 6 কেজি 300 গ্রাম কিটামিন আমরা আপাতত এখন 3 জনকে গ্রেফতার করেছি মালামাল সহ
এবং আমাদের তদন্ত যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে, আমরা রিমান্ডের প্রায়র দিয়েছি তাদেরকে। যখন আমরা জেরা করবো আরও, যেহেতু বিদেশি নাগরিক অনেক প্রোটোকল মেনে চলতে হয় আমাদের, তাদেরকে জেরা করে আমরা রিমান্ডে নিয়ে জেরা করে আরও তথ্য পাবো আশা করছি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে গোপনে ল্যাব বানিয়ে তৈরি করত এসব মাদক। ল্যাব থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে ও বিদেশে পাচার হতো এসব মাদক। অনেক দিন ধরেই তারা ছিল এখানে এবং তারা ভিসা রিনিউ করেছে, তারা যাতায়াতের ভেতরে ছিল। অবশ্যই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তো থাকে, তারা যেহেতু বাংলাদেশিদের বাড়িতে ভাড়া ছিলেন এবং আশেপাশে অবশ্যই আমরা তদন্ত পাবো। কিছু ইন্ডিকেশন আমরা পেয়েছি, সেগুলো আমরা যখন পাবো আপনাদেরকে জানাবো। জিজ্ঞাসাবাদে জানা যায় ডার্ক ওয়েব ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাদকের অর্ডার গ্রহণ করত চক্রটি। নিয়মিত মামলা হিসেবে এটা এখন তদন্তাধীন। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে ডার্ক ওয়েব, এর আগেও বলেছি যে নতুন মাদকের ক্ষেত্রে বারবারই ডার্ক ওয়েব ব্যবহার করা হয়েছে এবং ডার্ক ওয়েবে যোগাযোগ করলে আইন শৃঙ্খলা বাহিনীকে সেটি ট্রেস করতে অনেক বেগ পেতে হয়, যে কারণে তারা স্থানীয় সোর্সের মাধ্যমে এগুলো জব্দ করার চেষ্টা করে। এই যে কিটামিন, যে চীনা নাগরিকদের কথা বলা হলো, এরাও কিন্তু একইভাবে ডার্ক ওয়েবের মাধ্যমে তারা যেভাবে মাদক তৈরির পরে বিক্রি করতো, ঠিক একইভাবে বিদেশ থেকে যখন এই আলামতটি আনা হতো, যেহেতু কাঁচামাল বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশে কোথাও উৎপন্ন হয় না এই কিটামিনের কাঁচামাল, সেগুলো তারা কুরিয়ারের মাধ্যমে সম্প্রতি টঙ্গীর একটি পার্সেল সার্ভিসের সেই পার্সেলের অফিসে গিয়ে ডিএনসি হানা দেয় এবং সেই পার্সেল অফিসে তাদের একটি কুরিয়ার আসে এবং সেখানে এই যে কাঁচামাল একদম র মেটেরিয়াল সেখানে তারা আনে। তারা এভাবেই বলেছিল যে এটি জরুরি পণ্যের নামেই তারা সেখানে আনার পরে তাদের সেই চালানটি ডেলিভারি হওয়ার কথা। ঠিক সেই মুহূর্তে ডিএনসির একটি আভিযানিক দল সেখানে গিয়ে সেই আলামতটি তারা উদ্ধার করে। উদ্ধার করার পরে তারা প্রথমে বুঝতে পারেনি যে এটি আসলে কাদের নামে এসেছে। পরবর্তীতে যখন তারা খুঁজতে যায়, তারা দেখে একজন চীনা নাগরিকের নাম। পরে সেই চীনা নাগরিকের সূত্র ধরে রাজধানীর উত্তরা এসে একটি ভবনের ঠিকানা পাওয়া যায় এবং সেই ভবনে যখন তারা প্রবেশ করতে যায়, সিসি ক্যামেরার মাধ্যমে তারা মনিটরিং করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ঢুকতে প্রথমে বাধা দেয়, কারণ তারা বিদেশি নাগরিক। নানা ধরনের ছলচাতুরি তারা করে। পরবর্তীতে কোনোভাবেই পেরে উঠতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, কারণ তাদের কাছে এক সুনির্দিষ্ট তথ্য ছিল যে এই বাসাতেই সেই পার্সেলটি আসার কথা ছিল এবং হয়তোবা এই বাসাতেও আরও নতুন কোনো মাদক থাকতে পারে। পরবর্তী যখন ফ্লাইটে তারা পুলিশের সহায়তায় ঢুকে এবং ঢোকার পরবর্তীতে আমরা দেখি যে সেখানে গিয়ে তাদের যে পুরো টিমটি আসলে অবাক হয়। তারা ভেবেছিল হয়তোবা এখানে কোনো মাদক মজুদ আছে, কিন্তু এখানে যাওয়ার পর তারা আবিষ্কার করে এখানে একটি ল্যাব স্থাপন করা হয়েছে। পুরো ল্যাবের মধ্যে সেই কাঁচামাল দিয়ে আরও বিশদ পরিসরে সেটি বানিয়ে সেগুলো আলাদা আলাদা করে বিভিন্নভাবে পার্সেল করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার যে তাদের যে প্রয়াস, সেটি সেখানে তারা দেখতে পায় এবং অনেক বেশি অর্ডারের জন্য মালামাল সেখানে তৈরি করা থাকে এবং বিভিন্ন মাদক তারা বিভিন্নভাবে অর্ডার নিয়ে তারা ডার্ক ওয়েবে এগুলোর অর্ডার নিয়েছে। তারা কেনার ক্ষেত্রেও ডার্ক ওয়েবে তারা যোগাযোগ করেছে এবং বিক্রির ক্ষেত্রেও তারা ডার্ক ওয়েবে বিক্রি করছে। অর্থাৎ বাংলাদেশে যারা এগুলো মাদক আনছে, সেই মাদক বিক্রেতা এবং মাদকের ক্রেতা সবাই কিন্তু ডার্ক ওয়েবে তারা একদম ছড়িয়ে গিয়েছে এবং এই ডার্ক ওয়েবে তারা এই যে লেনদেন কেনাবেচার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে ডার্ক ওয়েবে নজর দিতে হবে, যাতে কোনো ধরনের এ ধরনের মাদক ছড়িয়ে পড়তে না পারে, এভাবে কেনাবেচা না হয়, সেই বিষয়গুলো নজরদারি রাখতে হবে এবং সেটি নিয়েই আসলে আজকেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন যে তারা কিভাবে এগুলো বন্ধ করা যায় সে বিষয়ে তারা তৎপরতা চালাবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম, দেশে নতুন মাদক ঢুকছে এবং সেটি ঢুকছে ডার্ক ওয়েবের মাধ্যমে আন্তর্জাতিক কুরিয়ার ব্যবহার করে। তো এটি বন্ধে অবশ্যই তারা আরও বেশি পদক্ষেপ নেবে এবং সামনে আরও নতুন নতুন মাদক ঢোকানোর চেষ্টা করলে অবশ্যই আইনের আওতায় আসবে। তো আজকে এই নতুন মাদকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। সামনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও সামনে হাজির হব। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন সময়ের।